আল্লাহর হাবিবের উম্মত গুনাহগার হয়ে জাহান্নামে গেল সম্মান পাবে। আবার বলছি, আল্লাহর হাবিবের উম্মত পরিচয়ে কেউ যদি জাহান্নামেও যায় ওখানেও কি পাবে? চেহারাতে আগুন। ওয়ালা তাকুলুন নারু সুয়ারাহুম। মুমিন মুসলমান গুনার কারণে যারা জাহান্নামে যাবে কিছুকালের জন্য, পানিশমেন্টের জন্য, ওদের কারো চেহারায় জাহান্নামের আগুন লাগবে না। কারণ ইয়াতালাউ নূরুল ঈমান ফি উজুহিহিম, তাদের চেহারায় ঈমানের নূর তখন জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামের ফেরেশতাকে ডেকে বলবেন, মালিক জাহান্নামের দরজা খুলে দাও। জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নাম দেখতে পাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আখরিজু মান আরাফতুম, ও আমার বেহেশতি বান্দারা, ও আমার বেহেশতি বান্দারা। সুবহানাল্লাহ। জাহান্নামে যাদেরকে চিনো সবাইকে বের করে জান্নাতে নিয়ে আসো। আমার কথা, হাদিস ইবনে মাজাহ, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড, 60 পৃষ্ঠার হাদিস। আল্লাহ বলবেন, আখরিজু মান আরাফতুম, যাদেরকে চিনো সবাইকে বের করে বেহেশতে আনো। সুবহানাল্লাহ বলবেন না? খুব মনোযোগ দেন। এখন জান্নাতীরা তাকায় দেখবে বেহেশতে যারা আছে মুসলমান কিন্তু গুনাহগার। কারো হাঁটু পর্যন্ত জ্বলতেছে, কারো সিনা পর্যন্ত, কারো গলা পর্যন্ত। ওয়ালা তাকুলুন নারু সুয়ারাহুম, কিন্তু যারা মুমিন মুসলমান জাহান্নামে যাবে তাদের চেহারাতে আগুন লাগবে না। আল্লাহর হাবিবের উম্মত গুনাহগার হয়ে জাহান্নামে গেল সম্মান পাবে। আবার বলছি, আল্লাহর হাবিবের উম্মত পরিচয়ে কেউ যদি জাহান্নামেও যায় ওখানেও কি পাবে? চেহারাতে আগুন। ওয়ালা তাকুলুন নারু সুয়ারাহুম, মুমিন মুসলমান গুনার কারণে যারা জাহান্নামে যাবে কিছুকালের জন্য, পানিশমেন্টের জন্য, ওদের কারো চেহারায় জাহান্নামের আগুন লাগবে না। কারণ ইয়াতালাউ নূরুল ঈমান ফি উজুহিহিম, তাদের চেহারায় ঈমানের নূর তখন জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। আহারে ভাই, ঈমানের যে কি দাম এটাই বাঙালি বুঝলাম না। সুবহানাল্লাহ। আর কাফের মুশরিক জাহান্নামে যাবে মানুষের সুরতে না, আদমের সুরতে কোনো একজন কাফের মুশরিক জাহান্নামে যাবে না, সুরতকে বদলে দেওয়া হবে। বাইহাকিতে এসেছে, এক এক কাফিরের জিবলা হবে সালাসাতু আময়াল, 3 মাইল লম্বা, দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়, স্কন্ধ হবে উপত্যকার মতো বড় বড়। কথা বুঝতেছেন? যে মুমিন মুসলমানদের কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো সিনা পর্যন্ত, কারো কণ্ঠ পর্যন্ত, কিন্তু কোন মুমিনের চেহারা আগুন। এটাই ঈমানের ফজিলত। সুবহানাল্লাহ বলেন। আপনি যত বড় গুনাহগার হন, এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, জিনা করছেন, ব্যভিচার করছেন, কিন্তু শিরক কুফর যদি না করেন জাহান্নামে আপনি জ্বলবেন, শাস্তি পাবেন, কিন্তু আপনার চেহারায় আগুন লাগবে না। কোনো একদিন অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ বলবেন, আখরিজু মান আরাফতুম, তোমরা যাদের চিনো বের করে আনো। তখন বেহেশতীরা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের চিনবে সবাইকে বলবে, বের হও। সবাই বেরিয়ে আসবে। বুখারী শরীফে আছে, বেহেশতে একটা নহর আছে, তার নাম নাহরুল হায়াত। এই জ্বলা পোড়া দেহগুলো ওই নহরে দিলেই সব তাজা গোশত আর চামড়া হয়ে যাবে। হাসতে হাসতে সব বেহেশতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত প্রত্যেকেই বেহেশতে যাবে, ঠিক কি না? কিন্তু কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্সে। এখন আপনার কি ফার্স্ট চান্সে আযাব ছাড়া বেহেশত চান? বা আপনাদের মধ্যে কেউ থাকতে পারেন ভ্রমণ বিলাসী, যে জান্নাতে যেহেতু যাবই তো একটু জাহান্নাম ট্রানজিট করে গেলাম, সমস্যা কি? আছেন কেউ? তাহলে আমরা যদি বিনা আযাবে ফার্স্ট চান্সে বেহেশত পাই, ওইটাই পূর্ণ সফলতা।